হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটা ওয়ার্ড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি ক্লাসে, সেটা হচ্ছে ওয়ার্ডটি হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট অর্থ হচ্ছে তীব্র। হ্যাঁ, তো এর অর্থ আরো বিভিন্ন অর্থ হতে পারে। সেটা হচ্ছে তীব্র, গভীর হতে পারে, তীক্ষ্ণ হতে পারে, প্রখর হতে পারে, কর্কশ হতে পারে। হুম, তো এটা যদি আমরা এই অ্যাকিউট শব্দটির যদি আমরা সমার্থক বা সিনোনিম দেখি, তাহলে আমরা দেখব যে আমরা ক্রিটিক্যাল দেখতে পারি। ক্রিটিক্যাল, ইন্টেন্স অত তীব্র, শার্প অত তীক্ষ্ণ। তো এইগুলো হচ্ছে সাইনোনিম। ঠিক আছে, এগুলো হচ্ছে সাইনোনিম। আর এই সেন্টেন্স, এই ওয়ার্ডটার হচ্ছে যদি আমরা বিপরীতার্থক শব্দ কিছু মিলাই, সেখানে আসতে পারে ব্রেনলেস অত হচ্ছে বোকা। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রেজি অত হচ্ছে পাগল। হ্যাঁ, যা বুদ্ধি কম আর কি, এই ধরনের। ডিম মানে হচ্ছে ম্লান। হ্যাঁ, আমরা বলি না যে ডিম লাইট, ওই ধরনের বিষয়টা হচ্ছে এরকম। তো তাহলে আমরা আজকে যে মানে ওয়ার্ডটা নিয়ে কথা বললাম, অ্যাকিউট অর্থ হচ্ছে তীব্র, এর আমরা সমার্থক শব্দ পেলাম হচ্ছে ক্রিটিক্যাল, ইন্টেন্স, শার্প। আর অ্যান্টোনিম পেলাম হচ্ছে ব্রেনলেস, ক্রেজি, ডিম। এবং এখন যদি আমরা একটা সেন্টেন্স দেখি এই ওয়ার্ডটি দিয়ে, অ্যাকিউট, তাহলে আমরা দেখতে পারি যে ইফ ইউর আইসাইট ইজ অ্যাকিউট ইউ ক্যান সি থিংস দ্যাট পিপল ক্যানট। ঠিক আছে, তাহলে যদি তোমার দৃষ্টিশক্তি প্রখর হয়, হ্যাঁ, বা তীব্র হয় বা তীক্ষ্ণ হয়, তাহলে হ্যাঁ, তুমি যে জিনিসগুলো দেখতে পারবে সেগুলো সাধারণ মানুষ দেখতে পারে না। ঠিক আছে, তো এর অর্থটা এরকমই। তো আমরা আজকে একটি শব্দ নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে অ্যাকিউট, এটা হচ্ছে তীব্র। তো এরপর আরো একটা শব্দ দেখব। আমরা আজকে টোটাল 5টা শব্দ দেখব। তো দ্বিতীয় যে শব্দটি নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস অর্থ কথা বলতে। এবং এর যদি আমরা বিভিন্ন ধরনের অর্থগুলো দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আছে হচ্ছে ঠিকানা, তারপর আছে হচ্ছে ভাষণ, তারপর হচ্ছে বক্তৃতা, তারপর হচ্ছে সম্বোধন। এবং আমরা যদি এর সমার্থক শব্দ বা সিনোনিম দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি অ্যাপ্রোচ করা। হ্যাঁ, অ্যাপ্রোচ মানে হচ্ছে কি কাছে যাওয়া। তারপর আমরা দেখতে পাই হচ্ছে লেকচার, লেকচার মানে হচ্ছে বক্তৃতা দেয়া। তারপর আমরা দেখতে পারি হচ্ছে ডিল, ডিল অর্থ হচ্ছে মোকাবেলা করা, কোনো কিছু ফেস করা, এটা কি ডিল। তারপর হচ্ছে ট্রিট, এর হচ্ছে সমার্থক আমরা ট্রিট দেখতে পারি, আচরণ করা বা ব্যবহার করা। এখন আমরা যদি অ্যান্টোনিম দেখি, সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দগুলো দেখি, আমরা হচ্ছে ডিসডেইন অর্থ হচ্ছে অবজ্ঞা করা। তারপরে আমরা দেখতে পারি ডিসমিস অর্থ বাতিল করা। তারপর আমরা দেখতে পাই স্কিউ অর্থ এড়িয়ে চলা। তাহলে আমরা অ্যাড্রেস অর্থ পেলাম হচ্ছে কথা বলতে, হ্যাঁ, অথবা ঠিকানা, অথবা ভাষণ, অথবা বক্তৃতা, অথবা হচ্ছে সম্বোধন। আর সমার্থক শব্দ পেলাম হচ্ছে অ্যাপ্রোচ, লেকচার, ডিল, ট্রিট। এবং অ্যান্টোনিম যেটা বিপরীতার্থক শব্দ পেলাম ডিসডেইন, ডিসমিস, অ্যাস্কিউ। ঠিক আছে, এখন আসি হচ্ছে একটি সেন্টেন্স আমরা লিখেছি, সেটা হচ্ছে প্লিজ, প্লিজ রাইট ইউর অ্যাড্রেস অন দ্য ফর্ম। তাহলে অনুগ্রহপূর্বক আপনি আপনার ঠিকানাটি ফর্মে লিখুন। হ্যাঁ, তাহলে আমরা আজকে যে দ্বিতীয় ওয়ার্ডটি শিখলাম আমাদের ভোকাবুলারি ক্লাস 1-এ, সেটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ওয়ার্ডে চলে যাই। এরপরে যে আমরা ওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভার্স, অর্থ হচ্ছে প্রতিকূল। এটা পার্টস অফ স্পিচ হচ্ছে, এটা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এর যদি আমরা অন্যান্য অর্থগুলো দেখি, এটাকে লেখা যায় বৈরী, বিপরীত, দুর্ভাগ্যজনক। হ্যাঁ, অ্যাডভার্সের অর্থ দেখি। আর হচ্ছে আমরা যদি সমার্থক শব্দ দেখি, সিনোনিম দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে হোস্টাইল, হোস্টাইল অর্থ হচ্ছে বৈরী, ইনিমিক্যাল অর্থ হচ্ছে
ক্ষতিকর, আনফেভারেবল প্রতিকূল, অথবা ব্যাড অথবা খারাপ। এখন আমরা যদি এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো দেখি, যে প্রতিকূল বা বিপরীত বা বৈরীর যে বিপরীতার্থক শব্দ, সেটা দেখতে পারি যে আমরা আছে হেল্পফুল সহায়ক, ফেভারেবল অনুকূল, বেনিফিশিয়াল উপকারী, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম যে ওয়ার্ডটি সেটা হচ্ছে অ্যাডভার্স অর্থাৎ প্রতিকূল, এটা একটি অবস্থা বোঝায়, এর জন্য এটি একটি অ্যাডজেক্টিভ, এবং এর বিভিন্ন অর্থ যেগুলো আছে সেগুলো হচ্ছে বৈরী, বিপরীত, দুর্ভাগ্যজনক। এবং সিনোনিম আমরা দেখলাম হচ্ছে হোস্টাইল, ইনিমিক্যাল, আনফেভারেবল, ব্যাড। আর হচ্ছে আমরা যেটা বিপরীত শব্দ দেখলাম অ্যান্টোনিম, সেটা দেখলাম হচ্ছে হেল্পফুল, ফেভারেবল, বেনিফিশিয়াল, আর হচ্ছে ফ্রেন্ডলি। এখন আমরা একটা সেন্টেন্স দেখব যেটাতে লেখা আছে হচ্ছে দ্য ফার্মার্স সাফার্ড বিকজ অফ অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন। ঠিক আছে, তাহলে কৃষকেরা প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে, প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের 3 নাম্বার যে ওয়ার্ডটা সেটাও আমরা শিখে ফেললাম। এরপর যে ওয়ার্ডটা আমরা দেখতেছি সেটা হচ্ছে অ্যাস্থেটিক টি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আমাদের পার্টস অফ স্পিচে দেখে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এর অর্থ হচ্ছে শৈল্পিক সৌন্দর্যের সাথে কাজ করা, যদি আমরা মানে একটু গভীরভাবে বলি। এছাড়া আমরা অন্য যে মিনিংগুলো আছে, অর্থগুলো, সেটা হচ্ছে কান্তবিদ্যা বা সৌন্দর্য বিষয়ক জ্ঞান বা বিজ্ঞান, সৌন্দর্য তত্ত্ব, অথবা রুচি সম্পন্ন, এটা আমরা বলতে পারি। এবং এর সিনোনিম বা সমার্থক শব্দগুলো হচ্ছে অ্যাপিলিং। কি অ্যাপিলিং অর্থ কি? আকর্ষণীয়। আমরা অনেক সময় বলি না যে খাবারটা অনেক অ্যাপিলিং, মানে এই ধরনের কোনো খাবারকে বোঝায়। তো আর হচ্ছে আর্টিস্টিক মানে হচ্ছে শিল্পসম্মত, তারপর হচ্ছে এলিগেন্ট অর্থ হচ্ছে কি মার্জিত, তারপর হচ্ছে টেস্টফুল অর্থ হচ্ছে রুচিসম্মত। এখন আমরা যদি অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দগুলো দেখি, সেটা হচ্ছে হরিবল অর্থ হচ্ছে ভয়ঙ্কর, ব্যাড অর্থ হচ্ছে খারাপ, অ্যাওফুল হচ্ছে জঘন্য, আর হচ্ছে টেস্টলেস হচ্ছে রুচিহীন। রুচিহীন, টেস্টলেস। তাহলে আমরা অ্যাস্থেটিক দেখলাম শব্দটি, তার অর্থ হচ্ছে শৈল্পিক সৌন্দর্যের সাথে কাজ করা। তারপর দেখলাম হচ্ছে এটার আরো কিছু অর্থ, কান্তবিদ্যা, সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান, সৌন্দর্য তত্ত্ব, রুচি সম্পন্ন। সিনোনিম দেখলাম হচ্ছে অ্যাপিলিং, আর্টিস্টিক, এলিগেন্ট, টেস্টফুল। আর হচ্ছে অ্যান্টোনিম দেখলাম হচ্ছে হরিবল, ব্যাড, অ্যাওফুল, আর হচ্ছে টেস্টলেস। আর আমরা যদি একটা সেন্টেন্স দেখি অ্যাস্থেটিক শব্দটি দিয়ে, তাহলে আমরা বলতে পারি যে সিনথিয়া হ্যাজ এ অ্যাস্থেটিক সেন্স অফ ডিজাইন। ঠিক আছে, তার মানে কি সিনথিয়ার নকশা সম্পর্কে একটি নান্দনিক কি আছে, নান্দনিক দৃষ্টিভঙ্গি আছে। সিনথিয়া হ্যাজ এ এস্থেটিক সেন্স অফ ডিজাইন। ঠিক আছে, তাহলে সিনথিয়ার নকশা সম্পর্কে নান্দনিক ধারণা আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। আমরা আজকে 4টা ভোকাবুলারি শিখলাম। আমরা এর পরের ক্লাসে আরও কিছু ভোকাবুলারি শিখব, এবং এগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যালি আমরা শিখতে থাকব। তো আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন রাখবেন। আমাদের সাথে সাথে অবশ্যই আপনারা ভোকাবুলারি শিখবেন, ইংলিশ শিখবেন এবং অন্যান্য সাবজেক্টের বিষয়গুলো শিখতে পারবেন। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায়।